হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো, তবে কোনো গলদা চিংড়ি মাছ দিয়ে না, ছোট্ট ছোট্ট যে দেশি চিংড়ি মাছগুলো হয় সেগুলো দিয়েই চিংড়ি মাছের মালাইকারি করব। যে সবসময় গলদা চিংড়ি দিয়েই মালাইকারি বানাতে হবে সেটা না, ছোট্ট মাছ দিয়েও কিন্তু সুন্দর চিংড়ি মাছের মালাইকারি বানানো যায়। তো প্রথমেই এখানে আমি দেখো চিংড়ি মাছ নিয়েছি। এখানে 130 গ্রাম চিংড়ি মাছ আছে, আমরা দুজনের জন্য বানাচ্ছি তাই 130 গ্রাম নিয়েছি। তোমরা তোমাদের বাড়ির মেম্বার অনুযায়ী মাছটা নিয়ে নেবে। এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে নারকেলের দুধ নিয়েছি। মশলাতে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, সামান্য চিনি, গোটা গরম মশলা ফোড়নের জন্য। আমি এখানে সাদা তেলে রান্নাটা করব, তোমরা সর্ষের তেলেও রান্নাটা করে নিতে পারো। তো প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেব নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো আর সামান্য তেল দিয়ে। এবার মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আর তেল দিলে মাছের গায়ে নুন হলুদটা ভালোভাবে মিশে যাবে, সেই জন্য সামান্য একটু তেল দিয়ে দিতে হয়। যে কোনো মাছ মাখার সময়তে একটু তেল দিলে ভালো হয়। তো মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেব। খুব বেশি মাছগুলো ভাজবো না, তাহলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ কখনোই খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। এরকম হালকা করেই ভেজে নিতে হবে। তো এবার এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়নটা। আর অবশ্যই গ্যাসটা কমিয়ে দিতে হবে, নাহলে তেলটা কিন্তু পুড়ে যাবে। একবার মশলাটাকে ভেজে নেব। এবার যে পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেব। আমি এখানে 4 চামচ মতন পেস্ট ব্যবহার করেছি। তো মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা কিন্তু ব্যবহার করতে হবে। দিয়ে এবার একবার নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নেব। তো 1 মিনিট মতন মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এবার যে শুকনো মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো একে একে। আর লবণটা কিন্তু বুঝেই দিতে হবে, মাছেও আমরা খানিকটা লবণ দিয়েছি। তো লবণটা আমি পরে একবার চেক করে দেখব, কম হয় তাহলে কিন্তু আমি আবার পরে দিয়ে দেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনিটাও দিয়ে। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ততক্ষণ পর্যন্তই কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে আর মশলার গা থেকে তেল ছাড়ছে। তো মশলাটা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, তোমরা দেখো মশলার গা থেকে তেলটাও ছাড়ছে আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সেটা তো তোমাদের আমি দেখাতে পারবো না। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। আমি এখানে 1 বাটি নারকেলের দুধ নিয়েছি। দুধটা ভীষণই ঘন, তাই 1 বাটি মতন আমি জল এখানে অ্যাড করব। আর নারকেলের দুধটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। নারকেলের দুধ বানানো খুবই সহজ। নারকেলটাকে কুড়ে নিয়ে বা নারকেলটাকে কুচি কুচি করে কেটে মিক্সির মধ্যে বেটে তার মধ্যে জল দিয়ে ছেঁকে নিলে কিন্তু নারকেলের দুধ তৈরি হয়ে যাবে। তো আমি জল দিয়ে দিয়েছি, এবার একবার নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে আমি এই গ্রেভিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আর এই অবস্থায় আমি একবার লবণটাও টেস্ট করে নেব। আমি আগেই বলেছিলাম লবণটা টেস্ট করে কম যদি হয় তাহলে একটু দিয়ে দেব। তো আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। গ্রেভিতে একটু লবণটা কমই মনে হচ্ছে, তো দিয়ে একবার মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে ভালোভাবে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। আর গ্রেভিটা ফুটে গেলে মাছটা দিয়ে দিতে হবে। তো গ্রেভিটা ফুটে গেছে, এবার মাছটা আমি দিয়ে দেব এই গ্রেভির মধ্যে। দিয়ে আরও 1 মিনিট মতন ফুটিয়ে নেব। তার আগে 2টো কাঁচা লঙ্কাও আমি চিড়ে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও 1 মিনিট রান্না করে নেব। তো 1 মিনিট হয়ে গেছে, এবার মাছটাও সিদ্ধ হয়ে গেছে। 1 মিনিটে বেশি ফোটানোর দরকার নেই, বেশিক্ষণ করলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে। সবশেষে 1 চামচ ঘি আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে আরও 1 মিনিট ঢাকা দিয়ে দমে রেখে দেবো। তাহলে মাছের মধ্যে এই ঘি আর গরম মশলার ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে। তো 1 মিনিট হয়ে গেছে,
এবার আমি এটাকে গরম গরম সার্ভ করে নেব। আজকে তোমাদের এই চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, আর পারলে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, সেটা কিন্তু মিস করো না। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখতেই পেলে কত সহজে কম সময়ের মধ্যে একদম বাড়িতে থাকা কুচো চিংড়ি দিয়েই চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে নেওয়া যায়। তো তোমাদের কাছেও অনুরোধ রইল এইভাবে একবার চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে নেওয়ার। আর ভালো লাগলে আরও একবার বলছি লাইক করতে কিন্তু ভুলো না। তো তোমরা যত বেশি আমাকে লাইক করবে, তোমাদের লাইক দেখে আমার আরও বেশি করে ভিডিও বানাতে ভালো লাগবে। তো তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। তো আজকের মতো এইটুকুনি, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো টাটা।